আজকে কথা বলবো থাইরয়েডের রোগ। থাইরয়েডের রোগ একটি খুব সাধারণ সমস্যা, যেখানে আপনার গলার সামনের দিকে থাইরয়েড গ্ল্যান্ড স্বাভাবিকের চেয়ে কম বা বেশি হরমোন তৈরি করে। এই হরমোনগুলো আপনার শরীরে শক্তি ব্যবহার, তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং অঙ্গ প্রত্যঙ্গের কার্যকারিতা অর্থাৎ মেটাবলিজম নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর যখন এই হরমোন কম বেশ উৎপাদন হয়, তখনই আমাদের নানা ধরনের প্রবলেম দেখা দেয়। থাইরয়েডের সমস্যা মূলত দুইভাবে হয়ে থাকে। যখন এই হরমোন কম উৎপাদন হয়, তখন তাকে বলা হয় হাইপোথাইরয়েডিজম, এবং যখন এই হরমোনটা বেশি উৎপাদন হয় তখন বলা হয় হাইপার থাইরয়েডিজম। এখন জানবো হাইপোথাইরয়েডিজমের লক্ষণগুলো। এক হচ্ছে ক্লান্ত এবং দুর্বল অনুভব করা সারাক্ষণ, ওজন বৃদ্ধি, খাদ্য অভ্যাস পরিবর্তন না হলেও ওজন বেড়ে যাওয়া, ঠান্ডা সহজেই ঠান্ডা লাগে এবং ঠান্ডা সহ্য করতে না পারা, কোষ্ঠকাঠিন্য, হজম ও সমস্যা, মলত্যাগে কষ্ট, শুষ্ক ত্বক ও চুল পড়া, ত্বক ও শুষ্ক হয়ে যাওয়া এবং চুল বেশি ঝরা, মনোযোগের অভাব, হৃদস্পন্দন কমে যাওয়া, বিষণ্ণতা বা মন খারাপ থাকা। হাইপারথাইরয়েডিজমের লক্ষণগুলো হচ্ছে অতিরিক্ত ওজন হ্রাস পাওয়া, স্বাভাবিক খাওয়ার সত্ত্বেও ওজন কমে যাওয়া, দ্রুত হৃদস্পন্দন, বুকে ধড়ফড় করা বা হৃদস্পন্দনের গতি বেড়ে যাওয়া, গরম সহ্য একেবারে করতে পারে না এবং অতিরিক্ত ঘাম হওয়া, অস্থির এবং খুব বেশি নার্ভাস, খিটখিটে মেজাজ হওয়া, ঘুমের সমস্যা, কম্পন বা শরীর কাঁপা, বিশেষ করে হাত কাঁপুনি, চোখের সমস্যা, চোখের ক্ষেত্রে একটু ঝাপসা দেখা, তো নানা ধরনের প্রবলেম হতে পারে। থাইরয়েড রোগ নির্ণয়ের জন্য সাধারণত রক্ত পরীক্ষা করা হয়। এই পরীক্ষার প্রধান তিনটি হরমোন দেখা হয়, যেমন টিএইচএস, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, এবং T3, T4। এছাড়াও প্রয়োজনে আল্ট্রাসাউন্ড করা লাগতে পারে এবং থাইরয়েডের রোগ নিয়ন্ত্রণে রাখা যায়, তবে এর জন্য নিয়মিত ওষুধ গ্রহণ এবং চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি।